বলছে কনভারসেশনের সময় স্টেটমেন্টের পক্ষে একটি কোয়েশ্চেন জুড়ে দেওয়াটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। বলে তাহলে কনভারসেশন বলে মানে হচ্ছে যে কোনো একটা কথা বলা কথোপকথন বা যে কোনো একটা কথোপকথন কথা, কোনো বাক্য, এইটার কথা বলছে। তো এই ধরনের কনভারসেশনের সময় যখন কনভারসেশনটা শেষে বা কোনো একটা স্টেটমেন্টের শেষে কোনো কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। যেমন আচ্ছা ট্যাগ কোয়েশ্চেনের যদি আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে দেখো এখানে কনভারসেশন বা স্টেটমেন্টটা হচ্ছে ইউ আর হ্যাপি। এই যে এখানে দেওয়া আছে ইউ আর হ্যাপি। তাহলে এটার শেষে আমরা একটা কোয়েশ্চেন জুড়ে দিব। তাহলে এখানে আমরা কোয়েশ্চেনটা দিলাম আরন্ট ইউ, তুমি কি সুখী নও বা তুমি সুখী নও কি, এটা বলছে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোনো স্টেটমেন্ট, এই ধরনের যে কোনো স্টেটমেন্টের পেছনে কমা দিয়ে একটি কোয়েশ্চেন জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ ট্যাগ কোয়েশ্চেন কোয়েশ্চেনের স্টেটমেন্ট, ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে এই ধরনের। প্রথমে আমরা স্টেটমেন্ট লিখব, প্রথমে আমরা স্টেটমেন্টটা লিখব, লেখার পরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা কোয়েশ্চেন ট্যাগটা লিখব। কোয়েশ্চেন ট্যাগটা কি? এইটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। এই যে এইটা আছে স্টেটমেন্টের পেছনে, এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। অর্থাৎ এই যে আমরা ইউ আর হ্যাপি, এটার পরে যেই অংশটা দিয়ে আমরা কোয়েশ্চেন করেছি সেটাই হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে আরন্ট ইউ এইটা বলছে এখানে। তাহলে এইখানে এই ধরনের স্টেটমেন্টের পেছনে আমাদের একটা কোয়েশ্চেন ট্যাগ দিতে হবে। ট্যাগ কথার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন ট্যাগ মানে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন জুড়ে দেওয়া। আমরা কি বুঝতে পারছি? জি স্যার ফাইন, তাহলে আমরা নেক্সটে যাই। আমি কিন্তু তোমাদেরকে লেসন শেষে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করব, তোমরা এটা খেয়াল রাখার চেষ্টা করবে, হ্যাঁ? সো যদি তোমরা মনোযোগী হও তাহলে আম, উত্তরগুলো করতে পারবে তোমরা। ওকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক রুল মনে রাখতে হবে। তো রুলগুলো কি আমরা একটু দেখবো এখন। আমাদের প্রথম রুলটা হচ্ছে, দেখো এখানে কি বলছে, দেখো তো কি বলছে, বলো তো চৈতি, পড়ো তো। ট্যাগ কোয়েশ্চেনে কখনো নাউন হয় না, সব সময় ফাইন, প্রনাউন। ওয়েট। ট্যাগ কোয়েশ্চেনে কখনো নাউন হয় না, আমরা চাইলেও সেক্ষেত্রে আমরা নাউন ইউজ করতে পারবো না। সব সময় আমাদের কি ইউজ করতে হবে? প্রনাউন যেমন, যেমন আই, প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এই ধরনের প্রোনাউনগুলো আমাদের ইউজ করতে হবে ট্যাগ কোয়েশ্চেনে। মনে রাখতে হবে কখনো নাউন ইউজ করা যাবে না আমাদের। যদি স্টেটমেন্টে ধরো চৈতি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে কি ইউজ করব? চৈতি ইউজ করব। আমরা নাউনের পরিবর্তে কি ইউজ করব? প্রনাউন প্রনাউন নাউন ইউজ করব, প্রনাউন সেটা ব্যবহার তো করব। আমাদের বলতে হবে। ওকে ফাইন, তাহলে এবার আসি আমরা নাম্বার টুতে। এখানে কি বলছে খেয়াল করো, স্টেটমেন্ট পজিটিভ বা এফার্মেটিভ হলে কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হয়। নেগেটিভ হয়। তাহলে স্টেটমেন্ট যদি পজিটিভ বা এফার্মেটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। এই কথা আমরা কে কে বুঝছি? তো সবাই বুঝছি। ফাইন, তুমি কেমনে বুঝলা সবাই বুঝছে? চৈতি, তুমি তো তোমারটা বলতে পারবা, বাকিরাটা কিভাবে বলবা? তো বাকিরাও হয়তো বুঝছে যদি এরকমই মনে না হয়, বুঝো তাহলে বোঝার আমাকে কথা। কোয়েশ্চেন করবা। যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করবা, ওকে? তারপরে আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, স্টেটমেন্ট যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে কোয়েশ্চেনটা কি হবে? নেগেটিভ হয়। নেগেটিভ হয়। অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। রাইট, অ্যাফার্মেটিভ হবে। তাহলে স্টেটমেন্ট যদি 4 নাম্বারটাতে যাব আমরা। কখনো ডাজ দে হয় না, কখনো কি হয় না? ডাজ দে হয় না, ডাজ দে সেক্ষেত্রে হয় ডু না। দে করতে হবে। সেক্ষেত্রে আমাদের ডু দে লিখতে হবে, কখনো ডাজ দে হয় না। এটা কেন হয় না সেটা আমরা ব্যাখ্যা করব পরে, কিন্তু তুমি এখন এটা মনে রাখতে হবে যে কখনো ডাজ দে হয় না, সেক্ষেত্রে আমাদের ডু দে হয়। ডু হি, ডু শি, ডু ইট হয় না, সেক্ষেত্রে আমাদের ডাজ হি, ডাজ শি, ডাজ ইট হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোল,
ফাইন। তারপরে আসি আমরা, অক্সিলারি ভার্বের সব সময় কন্ট্রাকশন রূপ হয়, মানে সংক্ষিপ্ত রূপ হয়। অক্সিলারি ভার্বের সব সময় কি হয়? সংক্ষিপ্ত রূপ হয়। সব সময় কি হবে? সংক্ষিপ্ত। কোন যেমন আর নট, তাহলে এটার সংক্ষিপ্ত রূপ কি হবে? আরন্ট। আমরা যদি বলি aren't, আরন, আমরা যদি বলি ডু নট, do not, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হবে ডোন্ট। don't, আমরা যদি বলি ডাজ don't, নট, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হবে ডাজন্ট। does not, আমরা যদি বলি ডিড does নট, not, এটা সংক্ষিপ্ত রূপ হবে ডিডন্ট। did not, আমরা যদি বলি এম নট, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হবে আরন্ট অথবা এইন্ট। ঠিক aren't, আছে, আরন্টটা এই, আমরা বেশি ইউজ করব। ইজ নট যদি থাকে তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হবে ইজন্ট। ওয়াজ নট, ইজেন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট। ওকে, ওয়ার নট, ওয়ারন্ট। হ্যাভ নট, হ্যাভন্ট। হ্যাজ নট, হ্যাজন্ট। শ্যাল নট, শান্ট বা সেইন্ট। উইল নট, ওন্ট। aren't, নট, ক্যান নট, শ্যালেন্ট, কান্ট। can, কুড নট, couldn't। could not, মে নট, মাইটন্ট ক্যান্ট, mean, বা might, মেইন্ট বলে। উডন্ট, মাইট নট, মাইন্ডন্ট, মাইটন্ট। শ্যাল, might, শুড নট, মাইট, শুডন্ট। should, উড নট, উডন্ট। শুনন্ট, মাস্ট নট, must, মাশন্ট। মাস্ট, হ্যাভ নট, হ্যাভন্ট। হ্যাজ নট, হ্যাজন্ট। ought to, ought not, oughtn't. Dare not, অটন, daren't. dare on, had not, hadn't. head এই on, সংক্ষিপ্ত রূপগুলো আমাদের হেডেন্ট, জানতে হবে। আমরা একটা স্ক্রিনশট নিব, অথবা আমি এটার দিয়ে দিব, রেকর্ডিং ক্লাসটা তোমরা পাইবা অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আশা করছি তোমরা পারবা, তাই না? তাহলে আমাকে একটু বলো তো দেখি, আমি একটু পড়া ধরতে চাই তোমাদের। তোমরা এটুকু পর্যন্ত কি বুঝলা আমাকে একটু বলতে হবে। ওকে, তাহলে আমাকে মাইশা বলো দেখি, ট্যাগ কোয়েশ্চেনের বেসিক যে রুলগুলো আছে এগুলো দুই একটা আমাকে বলো তো দেখি। আমাকে বলো তো, ট্যাগ কোয়েশ্চেনে কি কখনো নাউন হবে? বলো তো আমাকে, ট্যাগ কোয়েশ্চেনে কি কখনো নাউন হয়? জি স্যার, মাইশা বলো তো আমাকে, ট্যাগ কোয়েশ্চেনে কি নাউন হয়? না স্যার, প্রনাউন হয়। ভেরি গুড। যদি বলো তো, যদি ট্যাগ স্টেটমেন্ট এফার্মেটিভ হয়, ট্যাগ কোয়েশ্চেন কি হবে? negative, ওকে, জান্নাত বলো তো, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, ট্যাগ কোয়েশ্চেন কি হবে? affirmative, ভেরি গুড। মাইশা তুমি আমাকে বলো তো দেখি, এই যে কোন ট্যাগ কোয়েশ্চেনে কি নাউন ইউজ করব আমরা? মাইশা? ওকে, না স্যার, প্রনাউন ভেরি গুড। করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? জি স্যার, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? pronoun, ভেরি গুড, প্রনাউন, প্রনাউন ইউজ করব। ইকরা তুমি আমাকে বলো দেখি, আমরা কি ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্বের যখন নট শো আসবে তখন এটা কি পুরাটা লিখবো, নাকি আমরা সংক্ষিপ্ত রূপটা লিখবো? স্যার সংক্ষিপ্ত রূপ। দ্যাটস ফাইন। সানি তুমি আমাকে বলো দেখি, অক্সিলারি ভার্ব যখন আমরা ইয়ে পাবো, কি বলে এটা, অক্সিলারি ভার্বের সাথে যখন স্টেটমেন্টে নট থাকবে, বা যদি স্টেটমেন্ট আমাদের নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? পজিটিভ হবে। ভেরি গুড। আমার মনে হয় এটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমি আবার আমার স্ক্রিনে যাচ্ছি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার দেখতেছি। জি স্যার। ফাইন, ফাইন। যদি এটা দেখো তাহলে তো বেটার। আমরা আবার বাকি অংশটাতে যাচ্ছি। ওকে, হুম, ওকে। এখন দেখি আমরা রুলগুলো। তো এখানে রোলটা কি বলছে খেয়াল করো একটু সবাই। এখানে যে রোলটা বলছে, প্রথম রোলটা বলছে, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ,
ভার্বের সাথে এস বাই এস তাহলে না থাকলে ডু, আর যদি ভি টু বা ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডিড বসে। আর অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব উভয়ই থাকলে শুধুমাত্র অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। কথাটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। কেউ কি বুঝি নাই এমন আছি? বুঝি নাই জি এমন কেউ স্যার। কি আছে এখানে? সবাই বুঝছি তাই না? ওকে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি। আমাকে বলো দেখি, আম, সৌমিক, তুমি আমাকে বলো তো দেখি, তুমি কি বুঝলা এই সেন্টেন্সটা দিয়ে? এই রোলটা দিয়ে কি বুঝছো আমাকে একটু বলো তো। সৌমিক মিউটেড। ওকে ফাইন। সানি তুমি কি বুঝছো বলো তো? তা যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে ডাজ ভার্ব, আর যদি এস বাই এস না থাকে তাহলে ওইখানে ডু হবে। আর যদি ভার্বে পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড বসবে। ভেরি গুড। আর অক্সিলারি ভার্ব এবং মেন তারপর ভার্ব দুইটাই থাকলে আমরা কি কাজ করবো? আমরা কি মেন ভার্ব নিয়ে কাজ করবো না অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবো? নিয়ে কাজ করতে হবে। ভেরি গুড। তাহলে আমাকে চৈতি একটু বলো দেখি যে আমাদের অক্সিলারি ভার্বগুলো কি কি? Auxiliary verb am, is, are, was, were, have, has, had. এছাড়া আরো অক্সিলারি ভার্ব আছে, যেমন মডাল অক্সিলারি ভার্ব আছে, মে, মাইট, ক্যান, Tomorrow's কুড, may, শ্যাল, might, শুড, can, could, shall, should, will, would, need to, used to, have to, has to, would to, হ্যাড বেটার, হ্যাড রেদার। এগুলো। had better, had rather. ভেরি গুড। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি সেন্টেন্সে স্টেটমেন্টে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ ইউজ করব, আর যদি এস বাই এস না থাকে তাহলে আমরা ডু ইউজ করব, আর যদি ভি টু বা ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড ইউজ করব। আর অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করব। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে আমরা নেক্সট রোলটাতে দেখব, নেক্সট রোলটাতে যাব। সো আমাদের নেক্সট রোল দেওয়া আছে এখানে 2 নাম্বার রোলটা, একটু চৈতি পড়ো তো দেখি। সেন্টেন্সে বডি বা সামবডি, নোবডি, anybody, everybody, one, someone, no one, everyone, none, all থাকলে সাবজেক্ট বা দে হয়। ভেরি গুড। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? আমাদের মনে রাখতে হবে যে আর আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সে যদি বডি থাকে, কি থাকে? সেন্টেন্সে যদি বডি কথা থাকে, বডি, তারপরে হচ্ছে ওয়ান কথা থাকে, এই দুইটা জিনিস যদি থাকে বডি অ্যান্ড ওয়ান, তাহলে আমাদের কি করতে হবে? বডি, ওয়ান, নান, অল, এই চারটা যদি থাকে তাহলে আমাদের সাবজেক্ট সবসময় দে হবে। সাবজেক্টটা কি হবে? দে হবে, এটা মনে রাখতে হবে। দে, তাহলে কখন দে দে হয় হবে। আমরা একটু 5বার প্র্যাকটিস করব। বডি, ওয়ান, নান, অল থাকলে সাবজেক্ট দে হয়। এটা 5বার বলবো সবাই। বডি ওয়ান, না বডি ওয়ান, বডি ওয়ান, নো ওয়ান, নান, এভরিওয়ান, বডি, ওয়ান, নান, অল, বডি, ওয়ান, নান, অল থাকলে দে হয়, সাবজেক্ট দে হয়। বডি ওয়ান, নান, অল থাকলে দে হয়। বডি ওয়ান, ওকে, আমরা মনে হয় পারবো এটা। আমরা 3 নাম্বার রুলে যাব, সেখানে বলছে সেন্টেন্সে সাবজেক্টে যদি থিং থাকে, থিং, থিং মানে বস্তু, থিং মানে কি? বস্তু, যেমন সামথিং, বস্তু, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলো যদি এনিথিং, থাকে তাহলে তোমার এভরিথিং। সবটা মনে রাখার দরকার নাই, তুমি শুধু এতটুকু মনে রাখবা। সেন্টেন্সে যদি থিং থাকে, থিং, থিং থাকলে সাবজেক্টটা সবসময় ইট হবে। ট্যাগ ইট হয়, কোয়েশ্চনে সাবজেক্টটা সবসময় ইট হবে। তাহলে আমাদের ইট হয়। এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটু 5বার প্র্যাকটিস করব এবং সেটা 20 সেকেন্ডের মধ্যে করব। থিং থাকলে সাবজেক্টে ইট হয়, থিং থাকলে সাবজেক্ট ইট হয়, থিং এটা আমরা থাকলে একটু সাবজেক্ট 5বার ইট হয়, প্র্যাকটিস করব। থিং থাকলে সাবজেক্ট ইট হয়, 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 থিং এবার আসবো আমরা থাকলে 4 নাম্বার রুলে। সাবজেক্ট ইট হয়। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি দ্যাম থাকে, বডি সাবজেক্টে যদি কি থাকে? ওয়ান, নর্মাল থাকলে কি দ্যাম। হয়? দেন দে হয়। বডি ওয়ান, আমরা নর্মাল সবাই একটু থাকলে খেয়াল করি 4 নাম্বার রুলে। কোন সেন্টেন্সে যদি সাবজেক্টে দে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে আমাদের সাবজেক্ট হবে দে, মনে রাখতে হবে। যদি সেন্টেন্সে সাবজেক্ট দ্যাম থাকে, দ্যাম, দ্যামটা কিভাবে থাকতে পারে? অল অফ দ্যাম, নান অফ দ্যাম, সাম অফ দ্যাম, সবগুলোতে দ্যাম আছে, আমরা খেয়াল করছি। এভরি ওয়ান অফ দ্যাম,
মোস্ট অফ দ্যাম। যখন এরকম দ্যাম থাকবে তখন আমাদের সাবজেক্টটা হয়ে যাবে ট্যাগ কোয়েশ্চনে দে। তাহলে আমরা দে একটু পাঁচবার দে বলবো। দে দ্যাম থাকলে দে হয়, দে হবে, সাবজেক্টে দ্যাম দ্যাম থাকলে দে থাকলে হবে, দে হয় ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টে দে দে হয়। হবে দ্যাম থাকলে দে হবে, 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 থাকলে দে হবে। ফাইন। ফার্স্ট তারপরে আসবো আমরা 5 নাম্বার হচ্ছে রুলে। সেখানে বলছে ওয়ান বডি, ওয়ান নন। পারবো এগুলো চৈতি পারবো না এগুলো? জি স্যার। কেউ না পারলে আমাকে বলো, আমরা আবার রিভিশনে যাবো, এটা কোনো সমস্যা নেই। বাট বডি, এখন একটু খেয়াল করো, আমরা নাম্বার 5-এ যাব। নাম্বার 5-এ বলছে সেন্টেন্সে যদি সাবজেক্ট ইউ হয়, যেমন অল অফ ইউ, কোনো সেন্টেন্সে সাম যদি অফ সাবজেক্ট ইউ, ইউ হয় অল অফ নান অফ ইউ ইউ, সাম অফ ইউ ওয়ান এভরিওয়ান অফ অফ ইউ, ইউ এগুলো যদি থাকে তাহলে ট্যাগ নান কোয়েশ্চনের অফ সাবজেক্ট ইউ হয়। এভরিওয়ান অফ ইউ ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট কি হয়? তাহলে ট্যাগ কোশ্চেনের ইউ হয়। সাবজেক্ট ইউ ইউ হয়। মিউট হও, কোন মিউট হও। সেন্টেন্স আমি যখন যদি বলবো প্র্যাকটিস করো তখন প্র্যাকটিস করবা। তাহলে এখন খেয়াল করো, আমাদের ইজি ব্যাপার মনে রাখতে হবে, সাবজেক্টে যদি ইউ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টেও ইউ হবে। তাহলে এটা ইজি, এটা আর কিছু চিন্তা করার দরকার নেই। আমরা আসবো 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, তাহলে এটা আমরা একটু দেখি কি বলছে। হার্ডলি, সেলডম, স্কার্সলি, তারপর কি বলছে? নো ওয়ান, নোবডি, hardly নান, seldom ফিউ, scarcely লিটল। no one nobody none few মিউট হও, কে little বলছো মিউট হও প্লিজ। শব্দগুলো নেগেটিভ শব্দ শব্দ করবে না, মিউট হও। আমি পড়াচ্ছি এখন, তোমরা পরে যখন প্র্যাকটিসের সব টাইম দিব তখন প্র্যাকটিস করবা। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখন খেয়াল করো, এই যে হার্ডলি উচ্চারণটা খেয়াল করো, হার্ডলি, সেলডম, স্কার্সলি, নো ওয়ান, নোবডি, নান, ফিউ, লিটল, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। তার মানে কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চন কি হবে? নেগেটিভ হবে, পজিটিভ হবে, পজিটিভ। ভেরি গুড, পজিটিভ হবে। এই শব্দগুলো আছে মানে ওই সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চন হবে পজিটিভ। আবার মনে রাখতে হবে, খেয়াল করো, এই যে ফিউ এবং লিটল এই দুইটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এ ফিউ আর এ লিটল এই দুইটা কিন্তু পজিটিভ ওয়ার্ড। মনে রাখতে হবে এই দুইটা পজিটিভ ওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে এ ফিউ এবং এ লিটল যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চন করলে সেক্ষেত্রে আমাদের করে দিতে হবে কি? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে জি এখন স্যার। প্র্যাকটিস করবা তুমি। হার্ডলি, সেলডম, স্কার্সলি, নো ওয়ান, নোবডি, নান, ফিউ, লিটল শব্দগুলো নেগেটিভ। এই কথাটা তুমি 5 বার প্র্যাকটিস করবা। এখন আমাদের এই রুলটাতে আসি, আমরা 5 নাম্বার রুলে আসি। আমরা সরি, আমরা 6 শেষ করলাম, 7-এ আসবো। এখন বলছে কোন সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে তাহলে হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট, হ্যাজ টু এর পরিবর্তে ডাজন্ট এবং হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট হয়। আমরা কি এটা বুঝছি? আমরা এটা বুঝছি সবাই? রোল নাম্বার 7 এটা কি বুঝছি আমরা? জি স্যার। ফাইন। সানি, আমরা কি বুঝছি এটা? যে কোন সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট, হ্যাজ টু এর পরিবর্তে ডাজন্ট আর হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট হয়। জি স্যার বুঝছি। ওকে, কি বলে এটা? আমরা দেখি কে 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 আছে আমাদের সাথে। ওকে, মাইশা বুঝছি, বুঝছো? মাইশা, জান্নাত, ইকরা, তোমরা কি বুঝছো এই রুলটা, 7 নাম্বার রুলটা? জি স্যার ওকে ফাইন, তাহলে আমি মুভ করি। এবার যাবো আমরা রোল 7-8-এ। সো এখানে বলছে অক্সিলারি ভার্ব এর একাধিক অংশ থাকলে ট্যাগ কোয়েশ্চনে প্রথম অংশ বসে। যেমন ধরো, এটা কি বুঝছো? অক্সিলারি ভার্বের একাধিক অংশ থাকলে ট্যাগ কোয়েশ্চনে প্রথম অংশ বসে। যেমন হ্যাজ বিন, হ্যাজ বিন, এটা এখানে কয়টা অংশ আছে দেখো তো? এই হ্যাজ একটা অংশ, বিন একটা অংশ, তাহলে 2টা অংশ আছে। তাহলে আমি কোন অংশটা নিয়ে কাজ করব? কোন অংশটা? প্রথম অংশ প্রথম অংশটা।
এই এইটাতে দেখো এখানে আছে হ্যাভ বিন, তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? হ্যাভ নিয়ে কাজ করব, আমার বিনের হ্যাভ, চিন্তা করা দরকার নেই। এখানে আছে শ্যাল হ্যাভ, তাহলে আমি শুধু আমরা শ্যাল নিয়ে শেল কাজ নিয়ে কাজ করব। করব। এভাবে বাকি অংশটুকু কোড হ্যাভ আছে, তাহলে আমি শুধু কোড নিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে কথা যে যদি আমাদের অক্সিলারি ভার্বে একের বেশি অংশ থাকে তাহলে আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? জি স্যার। দেন নাম্বার 9 বলছে ইউজ টু থাকলে ডিডন্ট, অট টু ডিডন্ট। থাকলে অটন্ট হয়। মনে থাকবে? ইউজ টু থাকলে ডিডন্ট, জি স্যার। অট টু আর থাকলে অট টু থাকলে অটন্ট হয়। অডন্ট। এবার দেখবো আমরা নাম্বার 10, কিছু শব্দ আছে যেমন আর্থ, কান্ট্রি, কান্ট্রি, মন, মুন, শিপ, শিপ, মাদারল্যান্ড, হোমল্যান্ড, মাদারল্যান্ড, রিভার, এরা সর্বদা রিভার। ফেমিনিন জেন্ডার। এদেরকে সবসময় ফেমিনিন জেন্ডার বা নারীবাচক শব্দ ধরা হয়। তাহলে এদের পরিবর্তে আমরা সবসময় কি ইউজ করব বলো তো প্রনাউন হিসেবে? শি, কি ইউজ করবো? বাট শি, সানের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সান, সূর্য, হি। হি ইউজ করব। সানের কারণ সামনের ক্ষেত্রে হি ইউজ করব। ভেরি গুড, কারণ সানকে সাধারণত পুরুষবাচক শব্দ হিসেবে ধরা হয়, ফাদারের সাথে তুলনা করা হয়। দ্যাট ইজ ওয়াই আমরা এটা করব। তাহলে এ হচ্ছে আমাদের রুলটা। তাহলে এরপরে আমরা যদি নেক্সট রুলগুলোতে যাই তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? তো এটুক পর্যন্ত আমরা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? রুল 10 পর্যন্ত না বুঝতে কারো স্যার। কোনো প্রবলেম? না স্যার। ওকে ফাইন, তাহলে আমরা যাব নেক্সট রোলে। চেষ্টা করবো আমরা আজকের ক্লাসে ট্যাগ কোয়েশ্চেন পুরোটা সমাধান করার জন্য, সবগুলো রুল কভার করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আসি আমরা নাম্বার 11, সেন্টেন্সে সাবজেক্ট যদি দিস বা দ্যাট থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ইট হয়। খেয়াল করো, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে এই দিস, আর এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, এইটার প্লুরাল হচ্ছে দোজ, এই যে দোজ। তাহলে দিস থাকলে সাবজেক্ট হবে ইট, দিস থাকলে সাবজেক্ট হবে ইট, দ্যাট থাকলে সাবজেক্ট হবে ইট। বাট যদি দিস বা দোজ থাকে তাহলে সাবজেক্ট হবে দে। দে। কেন হবে? দিস মানে এটি, আর এটার প্লুরাল হচ্ছে দিস, দিস মানে হচ্ছে এইগুলো, দ্যাট মানে ওইটা, আর এটার প্লুরাল হচ্ছে দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলো। তাহলে এই দুইটা দিয়ে কি সিঙ্গুলার বোঝায় নাকি প্লুরাল বোঝায়? দিস এবং দোজ দিয়ে কি সিঙ্গুলার না প্লুরাল বোঝায়? প্লুরাল। প্লুরাল। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা এদের পরিবর্তে দ্যাট দে বসাবো, দে। আর এই যে দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এদের পরিবর্তে হবে ইট। আমি আশা করি বুঝাইতে পারছি, বুঝতে পারছি সবাই? জি স্যার। দেন আসবো আমরা 12-এ, বলছে দা প্লাস অ্যাজেক্টিভ। এই ধরনের নাউন যদি, এই ধরনের কোনো স্ট্রাকচার যদি পাও তাহলে সেক্ষেত্রে এটা ধরে নিবা যে প্লুরাল কমন নাউন, যেমন দা পোর, দা রিচ। তাই এদের ভার্বও হবে প্লুরাল। সাবজেক্ট হচ্ছে দা পোর মানে গরিবরা, তাহলে তো একজন দুজন না, পুরো জাতিকে বোঝাচ্ছে, গরিব জাতি। দ্য রিচ মানে পুরো ধনী সবাইকে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা জাতি বা সম্প্রদায়কে বোঝাচ্ছে। তাহলে এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্বটাও প্লুরাল হবে, মনে রাখতে হবে এটা। ক্লিয়ার? জি স্যার। আসবো আমরা নাম্বার 13, বলছে প্রবাদ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট সর্বদা ইট হয়। প্রবাদ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট সর্বদা কি হবে? ইট হবে, মনে ইট থাকবে? হয়। ইট। ইট হবে। জি এখন স্যার। 14-তে বলছে, 14-এ বলছে বাক্যে দুইটি অংশ থাকলে, দুইটি ক্লজ থাকলে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হবে। দুইটা ক্লজ আছে, সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দুইটা ক্লজ, একটা যদি প্রিন্সিপাল থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে আমরা কোনটা ট্যাগ করবো বলো তো তোমরা? কোন অংশটা ট্যাগ করবো? প্রিন্সিপাল। ভেরি গুড, প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করবো আমরা, এটা হচ্ছে কথা। তারপরে যদি আমরা আসি আমাদের নেক্সট রোলটাতে, সেখানে দেখো কি বলছে। নেক্সট রোল বলছে 15-এ বলছে যদি সাবজেক্ট বোথ ডট ডট এন্ড থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। স্টেটমেন্টে যদি বোথ ডট ডট এন্ড থাকে, বোথ ডট ডট এন্ড থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। যদি স্টেটমেন্টে নট অনলি বাট অলসো থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে কি? যদি আমাদের স্টেটমেন্টের সাবজেক্টে নট অনলি বাট অলসো থাকে তাহলে আমরা সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো।
সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। যদি স্টেটমেন্টে অ্যালং উইথ থাকে তাহলে আমাদের ট্যাগ করার সময় মনে রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেন করার সময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ আমাদের যে ভার্বটা অক্সিলারি ভার্বটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটা আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। নাম্বার 15 আমি আবার বোঝাচ্ছি। যদি স্টেটমেন্টের সাবজেক্ট বোথ ডট ডট এন থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। যদি স্টেটমেন্টের সাবজেক্ট নট অনলি বাট অলসো থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে সেকেন্ড ভার্ব অনুযায়ী সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর যদি আমাদের স্টেটমেন্টে অ্যালং উইথ থাকে তাহলে আমাদের ফার্স্ট ভার্ব অনুযায়ী ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর যদি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ থাকে স্টেটমেন্টে তাহলে আমাদের ট্যাগ করার সময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী মানে প্রথম যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী আমাদের ভার্ব বসবে। এটা আমাদের মনে রাখতে হবে। আসি আমরা নাম্বার 16। যদি লেট হিম থাকে, লেট হার থাকে, লেট দ্যাম থাকে তাহলে উইল ইউ হবে, মনে রাখবা এটা। ঠিক আছে কি? লেট হিম, লেট হার, লেট দ্যাম থাকলে উইল ইউ। আর নেগেটিভ সেন্টেন্স যদি হয়, এটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে উইল ইউ না অবশ্য বসবে won't you। এটা মনে থাকবে কি? জি স্যার। আমরা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার পড়ছিলাম, তো সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমাদের ধরে নিতে হবে যে কোনটা কোন সেন্টেন্স, এইটা হচ্ছে ব্যাপার। এখন আসি আমরা নেক্সট কি বলছে দেখি। তারপরে যদি আমরা আসি, খেয়াল করো, এখানে একটা জিনিস একটু বলে দেই। আমরা 16 নাম্বার রুলটা আমরা কভার করছি, এই ক্ষেত্রে আমরা এখন আসবে 20 নাম্বার রুলে, মাঝখানেটা পরে পড়বো। দেখো, যদি মডাল অক্সিলারি মেইন ভার্ব প্লাস সাবজেক্ট হয় তাহলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ বসাবো। যদি সেন্টেন্সে বা স্টেটমেন্টে মেইন ভার্ব প্লাস সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে উইল ইউ বসবে। আর যদি ডু বা ডোন্ট থাকে বা মেইন ভার্ব, আচ্ছা এটার দরকার নেই, আমরা এটাতে আসি, আমরা একটু এই জায়গাটাতে আসি। যদি সেন্টেন্সে লেটাস থাকে তাহলে আমাদের শ্যালই বসাবো। লেটাস থাকলে আমরা কি বসাবো? শ্যালই। মনে থাকবে? শ্যাল উই, লেটাস থাকলে আমরা কি বসাবো? শ্যাল উই, শ্যালই। আর শ্যাল উই। অন্য সকল ক্ষেত্রে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে উইল ইউ বসাবো, উইল ইউ বা ওন্ট ইউ, মনে থাকবে? নেগেটিভ হলে ওন্ট ইউ, নেগেটিভ হলে ওন্ট ইউ, আর অ্যাফার্মেটিভ হলে উইল ইউ। আর এই দুইটা জিনিস মনে রাখবে, শুধু এইটা মনে রাখলে হবে, এই জায়গাটা এই জায়গাটা। লেটাস থাকলে শ্যালই, লেটাস থাকলে কি হবে? শ্যাল উই। শ্যালই। আর লেটার ছাড়া বাকি যাই থাকবে সেক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো, মনে থাকবে? জি স্যার। উইল ইউ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকলে শ্যালই, আর লেটাস না থাকলে উইল ইউ বসাবো। আর বয়েজ আছে, এখানে কি একজনের কথা বলছে না অনেকজনের কথা বলছে? এখানে অনেকজনের কথা বলছে। এইগুলো তোমার নাইদার অফ দ্য গার্লস বয়েজ এন্ড স্টুডেন্টস, তাহলে অনেকগুলোর কথা বলছে। এই যে এটা প্লুরাল, এই যে স্টুডেন্টস বলছে, স্টুডেন্টস বয়েজ, তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে দে। এবার যদি আমরা 18 নম্বর রুলে আসি, দেখো বলছে সাম অফ, মেনি অফ থাকলে পরের প্রোনাউন বা নাউন অনুযায়ী ভার্ব বসে। সাম অফ দ্য স্টুডেন্টস, তাহলে আমাদের স্টুডেন্টস বলছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে স্টুডেন্টস আছে সেটা অনুযায়ী আমাকে ভার্ব বসে দেবে। এটা প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব বসবে প্লুরাল। কিন্তু যদি বলে সাম অফ দ্য স্টুডেন্ট অথবা মেনি অফ দ্য স্টুডেন্টস, তাহলে সেক্ষেত্রে আমার এই যে মেনি অফ সাম অফ আছে এটার পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী আমাদের নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাদের ভার্ব বসবে, মনে থাকবে? জি স্যার। এরপরে যদি আমরা আসি 19 নাম্বার, বলছে আই এম থাকলে, এই যে আই এম এরকম যদি থাকে তাহলে চোখ বন্ধ করে আর অনটাই দিব। কি দিব? aren't, আর অনটাই। বলো আই এম থাকলে কি হবে? আই এম থাকলে কি হবে? আর অনটাই। aren't, তাহলে এই যে রুলগুলো, এগুলো কি আমরা পারবো সবাই? সবাই পারবো কি জি এই স্যার। রুলগুলো? জি Fine. স্যার। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে এই যে রেকর্ডেড ক্লাসটা আবার দেখবা তোমরা, তাহলে সেক্ষেত্রে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা স্যার রুলস গুলা কমপ্লিট হলে এগুলা সেন্টেন্সে যাবেন না, এগুলো সেন্টেন্স তৈরি করবেন না? হ্যাঁ, রুলগুলো শেষ হওয়ার পরে আমরা এক্সারসাইজে যাব, এক্সারসাইজ করার পরে ক্লিয়ার হয়ে যাবে আমার। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার ওই ধরেন আপনার দুইটা সেন্টেন্সের মধ্যে মানে দুইটা সেন্টেন্স একটা কানেক্টর দ্বারা যুক্ত, তাহলে কোন সেন্টেন্সটা দিয়ে ট্যাগ কোশ্চেন করবো? ভেরি গুড,
এখন যখন কানেক্টর দিয়ে যুক্ত থাকবে তখন আমাদের চিন্তা করতে হবে কোনটা। এই দেখো, আমরা যখন কানেক্টর থাকবে আমাদের, কানেক্টর দিয়ে যুক্ত থাকবে দুইটা সেন্টেন্স, তখন আমাকে দেখতে হবে এই দুইটা ক্লজের মধ্যে কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা মেইন ক্লজ, তাহলে ওই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটারই আমরা ট্যাগ করব, আমরা কখনো সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ করব না। এটা কিন্তু আমি রোলে উল্লেখ করেছি একটু আগে। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি রোলটা। জাস্ট মিনিট, এই যে 14 নম্বর রুলটা পড়ো সানি, 14 নম্বর রুলটা পড়ো, 14। বাক্যে দুটি ক্লোজ থাকলে প্রিন্সিপাল ক্লোজে ট্যাগ করতে হয়। ফাইন, তুমি বুঝছো ব্যাপারটা? জি স্যার, বুঝছি। তাহলে দুইটা ক্লজ যখন থাকবে, এই রোলটা দুইটা ক্লজ যখন থাকবে তখন আমরা প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করব যে এটা প্রিন্সিপাল ক্লজ কোনটা। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের আমরা ট্যাগ করব, ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন একটু দেখবো, এক্সারসাইজ করে দেখবো আমরা যে জানলাম এগুলো কতটুকু ঠিক কাজ করছে। এই যে আমরা আসতেছি একটু, জাস্ট মিনিট। হ্যাঁ, আমাদের প্রথম সেন্টেন্সটা একটু দেখো তো সবাই, কি বলছে? ম্যানি পিপল, তোমরা কি ইয়ে দেখছো, স্ক্রিন দেখতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমাকে একটু বলো তো জি দেখি। স্যার। দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো কি বলছে, ম্যানি পিপল হাঙ্কার আফটার মানি। এই যে সেন্টেন্সটা দেখো, ম্যানি পিপল হাঙ্কার আফটার মানি, অনেক লোক টাকার পিছে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে না? জি স্যার। অনেক লোক টাকার পিছনে দৌড়াচ্ছে। জি এই যে আমরা পাচ্ছি ম্যানি পিপল হাঙ্কার আফটার মানি, অনেক লোক টাকার পিছনে দৌড়াচ্ছে। এখন আমি দেখবো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব বলতে আমি বলতে চাচ্ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো কোনোটা কি আছে? না স্যার, নেই। না স্যার। নেই। না তাহলে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা মেইন ভার্ব খুঁজবো। তাহলে এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে হাঙ্কার। না হ্যাঁ। স্যার। হাঙ্কার, হাঙ্কার আফটার, পিছু পিছু ছুটা। এই হাঙ্কার হাঙ্কারটা হচ্ছে V1। হাঙ্কারটা কি? B1। B1। V1। তাহলে এটার সাথে কি অ্যাজ বাই এস আছে? না। নাই। না না স্যার, তাহলে নেই। অ্যাজ বাই এস না থাকলে আমরা কোন রোলে যাব বলো তো, কে পারবা? তো এস না থাকলে ডোন্ট। রাইট। তাহলে আমরা আমরা যাব, দেখো যখন আমরা বলছি যখন V1 থাকবে তখন আমরা কি ইউজ করব? ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকলে ডাজ, আর অ্যাজ বাই এস না থাকলে ডো বসবে, ডো বা ডোন্ট। ডোন্ট। তাহলে এখানে আমরা ডু বা ডোন্ট বসাবো, তাই না? জি জি স্যার। স্যার। এখন আমরা দেখবো এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। তাহলে আমরা ডু এর সাথে একটা নট বসাই দিব, ডোন্ট। ডোন্ট। এরপর দেখবো আমরা সাবজেক্টটা কি, মেনি পিপল। এটা কি এই মেনি পিপলের পরিবর্তে আমরা কি বসাবো? প্রোনাউন দে। 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 এই কারণে আমাদের আনসার হবে ডোন্ট দে। কথা কি আমি বুঝাতে পারছি? জি স্যার। কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেনে অনেকে একটা ভুল করে, সেই ভুলটা হচ্ছে শেষে কোয়েশ্চেন মার্ক দেয় না। এটা আমাদের কম্পালসারি দিতে হবে, এটা দেওয়া ফরজ। তারপর আমরা আসি 2 নাম্বারটাতে। বাট মেনি, সরি, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এই যে এখানে বলছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে না নাই? আছে। জি স্যার, আছে। আছে। ইজ তাহলে আছে ইজ আছে তাহলে, অক্সিলারি ভার্ব। এবং এটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ? এটা স্যার নেগেটিভ। অ্যাফার্মেটিভ। স্যার, এই যে নেগেটিভ, নট আছে, নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমাদের ট্যাগ করতে হবে, অ্যাফার্মেটিভ রাইট। তাহলে আমাদের এটা ট্যাগ করতে হবে, নেগেটিভ হবে। ট্যাগ করতে হবে আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে নটটা বাদ দিয়ে আমরা দিব ইজ। এবার আমাদের সাবজেক্ট ইজ হচ্ছে মানি। মানি কি ব্যক্তি না বস্তু? স্যার বস্তু। বস্তু, ইট হবে। তাহলে সেক্ষেত্রে এই আমাদের হবে কি হবে? ইট। কথা কি ইট। আমি বুঝতে পারছি? ইজ ইট। তাহলে এভাবে আমাদের ট্যাগ কোশ্চেন গুলো সামনে আমরা করব।